শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1884 2রা অক্টোবর। পঞ্চম পরিচ্ছেদ। কর্মত্যাগ কখন ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার। সন্ধ্যা হইল। দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল। ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পর ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। এখনও ঠাকুর বাড়ির আরতির দেরি আছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, যে নিশিদিন তার চিন্তা করছে, তার সন্ধ্যার কি দরকার? ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওম বললে যখন সমাধি হয় তখন পাকা। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছো, বাহ বেশ করেছো, কি আশ্চর্য। তার জন্য জপ টপ নাই। আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কী দরকার? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকলেই হয়, তাকে বললেই হয়, হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তিনি অন্তরে বাহিরে আছেন, অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি, সেই তুমি। আর বাহিরেও তিনি, মায়াতে দেখাচ্ছে নানা রূপ, তিনি কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই। তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন, আর ঠাকুর প্রতিমার সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে ভূমিষ্ঠ হইলেন। এখনও ভাবাবিষ্ট, ভাবাবস্থার কথা কহিতেছেন। মুখুজ্জের আত্মীয় হরির বয়ঃক্রম 18-20 হইবে। তাহার বিবাহ হইয়াছে। আপাতত মুখুজ্জদের বাড়িতেই থাকেন, কর্মকাজ করিবেন। ঠাকুরের উপর খুব ভক্তি। শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে হরির প্রতি, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও, শ্রীযুক্ত প্রিয়কে, একে অর্থাৎ হরিকে বলেও দিতে পারলাম না, মন্ত্র তো দিই না। তুমি যা ধ্যান জপ করো তাই করো, প্রিয়, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, আর আমি এই অবস্থায় বলছি, কথায় বিশ্বাস করো। দেখো এখানে ঢং ফং নাই। আমি ভাবে বলেছি, মা এখানে যারা আন্তরিকে টানে আসবে তারা যেন সিদ্ধ হয়। সিথির মহেন্দ্র কবিরাজ বারান্দায় বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল হাজরা প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে তাহাকে ডাকিতেছেন, মহিন্দর, মহিন্দর। মাস্টার তাড়াতাড়ি গিয়া কবিরাজকে ডাকিয়া আনিলেন। শ্রীরামকৃষ্ণ কবিরাজের প্রতি, বসো না, একটু শোনো। কবিরাজ কিঞ্চিত অপ্রস্তুত হইয়া উপবেশন করিলেন ও ঠাকুরের অমৃতপম কথা শ্রবণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, তাকে নানা ছাদে সেবা করা যায়। প্রেমিক ভক্ত তাকে নানারূপে সম্ভোগ করে। কখনো মনে করে তুমি পদ্ম, আমি অলি, কখনো তুমি সচ্চিদানন্দ, আমি মিন। প্রেমিক ভক্ত আবার ভাবে আমি তোমার নৃত্য কি, আর তাঁর সম্মুখে নৃত্যগীত করে। কখনো বা দাসী ভাব, কখনো তার উপর বাৎসল্য ভাব যেমন যশোদার, কখনো বা প্রতিভাব মধুর ভাব যেমন গোপীদের। বলরাম কখনো সখার ভাবে থাকতেন, কখনো বা মনে করতেন আমি কৃষ্ণের ছাতা বা আসন হয়েছি। সব রকমে তার সেবা করতেন। ঠাকুর প্রেমিক ভক্তের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা বলিতেছেন? আবার চৈতন্যদেবের 3টি অবস্থা বর্ণনা করিয়া ইঙ্গিত করিয়া বুঝি নিজের অবস্থা বুঝাইতেছেন? শ্রীরামকৃষ্ণ, চৈতন্যদেবের 3টি অবস্থা ছিল। অন্তর্দশায় সমাধিস্থ, বাহ্যশূন্য, অর্ধবাহ্য দশায় আবিষ্ট হইয়া নৃত্য করিতে পারিতেন, কিন্তু কথা কইতে পারতেন না। বাহ্য দশায় সংকীর্তন। ভক্তদের প্রতি, তোমরা এইসব কথা শুনছ, ধারণার চেষ্টা করবে। বিষয়ীরা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা, বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয়, তারপর চলে গেলে সেইগুলি বার করে। পয়রা মটর খেলে মনে হলো যে ওর হজম হয়ে গেল, কিন্তু গলার ভিতর সব রেখে দেয়, গলায় মটর গিরগির করে।
সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে। সব এই দেখা যাচ্ছিল। কে এমন করলে? মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময় নামাজটি পড়বে। মুখুজ্জে: আগে জপ করা ভালো। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, জপ থেকে ঈশ্বর লাভ হয়। নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন। যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরি কাঠ আছে, তীরেতে শিকল দিয়ে বাঁধা। সেই শিকলের এক এক পাক ধরে ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায়। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। হাজরা আসিয়া বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ হাজরাকে, তার উপর ভালোবাসা যদি আসে তার নাম রাগ ভক্তি। বৈধি ভক্তি আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। রাগ ভক্তি স্বয়ম্ভু লিঙ্গের মতো, তার জ্বর খুঁজে পাওয়া যায় না। স্বয়ম্ভু লিঙ্গের জ্বর কাশি পর্যন্ত। রাগ ভক্তি অবতার আর তার সাঙ্গপাঙ্গের হয়। হাজরা: আহা শ্রীরামকৃষ্ণ, তুমি যখন জপ একদিন করছিলে, বাহ্যে থেকে এসে বললাম, মা এ কি হীন বুদ্ধি, এখানে এসে মালা নিয়ে জপ করছে। যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে, তার মালা জপ অত করতে হবে না। তুমি কলকাতায় যাও না, দেখবে হাজার হাজার মালা জপ করছে খানকি পর্যন্ত। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, তুমি নারায়ণকে গাড়ি করে এনো। একে অর্থাৎ মুখুজ্জেকেও বলে রাখলুম নারায়ণের কথা, সে এলে কিছু খাওয়াবো। ওদের খাওয়ানোর অনেক মানে আছে।